32 বছরের সংসার, রয়েছে 3 মেয়ে। পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। স্ত্রীর মর্যাদার দাবিতে 3 মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসে রয়েছেন বধূ। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 32 বছর আগে আলিপুর গ্রামের শেখ রাহাতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের। কয়েক বছর সংসার করার পর এক কন্যা সন্তানের জন্ম দেন শাহিদা। পরপর 2 পুত্র সন্তান মারা যায়। এরপর আরও 2 কন্যা সন্তান হয়। 3 কন্যা সন্তান হতেই বধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন স্বামী বলে অভিযোগ। বাড়ি থেকে তাড়িয়ে দেয়। 3 কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন বধূ। নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন। এর মধ্যে আরও 2টো বিয়ে করেন স্বামী রাহাতুল। তৃতীয় স্ত্রী মারা গিয়েছে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন। গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেন। স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন বধূ। স্ত্রী শাহিদা বলেন, পুত্র সন্তান না হয় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েদের নিয়ে বাবার বাড়িতে থাকতাম, কোনো খরচ দিত না। আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেয়। নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করছেন। বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছি। এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি। ধর্নায় বসে আছি, আমাকে দিতে হবে খরপোশাক, নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে। আমি ডিভোর্স মানছি না, আমি মানবো না। আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি। আমি 3 মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেটে। আমার মতন অভাগিনী কেউ নেই। 2টো বাচ্চা আছে, সে 2টো বাচ্চা মরে গেছে। ওদেরকে মাটি দিতে যায়নি, আমাকে দেখতেও যায়নি। আমি অনেক কষ্টের মানুষ আছি। আমার বাবা নেই, আমার ভাই আছে, কটা ভাই আছে। আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিচ্ছি। 2 লাখ 3 লাখ টাকা করে লোন তুলেছি। যখন একে নাসি ভাগিয়ে দেয়, আমাকে আশারা দেয় না, বলে তুমি কলকাতায় চলে যাও, তোমাকে খরচ পোশাক দেবো। আমাকে কিচ্ছু দিচ্ছে না। আমি কেমনি করে খাবাই? 3টে বাচ্চা আছে, 2টো বাচ্চা মরে গেছে। তাকে মাটি দিতে যাইনি, দেখতেও যাইনি। হসপিটালে ভর্তি করেছি। এই মেয়েটা পুড়ে গেছে। একে 1,20,000 টাকা দিয়ে একে বাঁচিয়েছি। দেখুন সমস্ত ধর পড়া আছে, আমাকে দেখতে যাচ্ছে না। আমাকে বহুত শাস্তি দিয়েছে। আমি কি করে? কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? বিয়ে হয়েছে 32 বছর হলো বিয়ে সংসারে? সংসারে 32 তো আপনি বছর থাকতেন হয়েছে। কোথায়? আমি ক্যানিং 24 সরখানায় থাকতাম, বারাইপুর থানা। ফোনে যোগাযোগই রাখতো না, কিছুই রাখতো না আমাকে। যখন ও বিয়ে করে, আমি ওই কাজ করতে করতে বিয়ে করেছিলাম, তো বলছে আমার বউ বাচ্চা নেই, আমি বিয়ে করবো, ওখানে থাকবো। তা থাকলো, বাচ্চা কাচ্চা হয়ে গেলে, এই 1 মেয়ে হলো, 1 বেটি হলো, তো থাকলো। যেই ছেলেটা মরে গেল তো ভাগে চলে আসলো। আবার গেল, আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে। ধরে নিয়ে গিয়ে আবার এই 2টো বেটি হলো। তো বলছে মেয়ে হলে আসবো না, ছেলে হলে আসবো। তাই জন্য আমাকে ভাগিয়ে দিল। ও মেয়ে হয়েছে বলে আপনার সঙ্গে আর সংসার করতে চাইছে না? সংসার করতে চাইছে না। এরকম না, তো ডিভোর্স আমাকে দিয়েছে? তালাক দেয়নি, আমাকে ঘরে লুটিশও যায়নি। পিয়ন দিয়ে দেবে, লুটিশ যদি যায় 3টে যাবে, আমার বাড়ি যা দেবে লুটিশ গিলে। আমাকে কিছু দেয়নি, কি আমি সইও দিইনি, টিপও দিই না। এখানে এসে দেখছি যে ডিভোর্সের কাগজ, আমার ডিভোর্স হয়ে গেছে। আমি এইখানে এসে বুঝতে পারছি, তার আগে আমি কিছু জানছি না। এর আগে আপনি স্বামীর বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, এসছি। তখন বাড়িতে আশ্রয় দিয়েছিল? তখন আশ্রয়ও দেয়নি। ও তালা চাবি থানাইতে আসে, আইসি তুলে এনে থানা পুলিশ করে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। তাহলে থাকতাম, কিছু খরচা দিল তো নিয়ে চলে গেলাম। আবার বলে ওখানে গিয়ে দেবো, তো ওখানে গিয়ে দেয়নি। আবার আসলাম। এখন আসার কথা বলি, ধুমকি দেয়, মারবো, মার্ডার করবো, খুন করবো, ওকে ঢুকতে দেবো না গ্রামে। না, আমার স্ত্রীর মর্যাদা কিছুতে দিচ্ছে না, আমার মানছেই না যে ওকে আমি নেবো না। তো আপনার স্বামী কি আবার বিয়ে করেছে? হ্যাঁ, ও 3টে বিয়ে। আমি মাঝি। প্রথম একটা বিয়ে আছে, মিথ্যা কথা জালিভাবে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে। আমি 2 নম্বরই। আর 3 নম্বর মরে গেছে। 3 নম্বর বিয়ে মরে গেছে। এমনি তো অনেকেই। এখন তার কাছে কজন স্ত্রী আছে? এখন 1জন আছে, আমি 1জন, 2জন। ও বড় আছে, আমি ছোট, মেজো আছি। আমি আলিপুর গ্রামে? 3 দিন হলো এসছি। তো বাড়িতে ঢোকাচ্ছে না? না, আমি ওই বাড়িতে থাকছি, ওই শাশুড়ির বাড়িতে থাকি। না, আমি কিছুতে সই করি না। আমাকে যাই না, আমি যাই না। মিথ্যে কথা, ফজ। হ্যাঁ, মিথ্যে করে দাবি না। আমার হাতে টিপও নয়। আপনারা ও যে দাবি করছে আমার কাছে লুটিশ যাবে খাবে না, আমি বুঝতে পারবো যে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আর এখানে মেয়েদের নিয়ে কি করতে আসবো? ডিভোর্স দেয়নি বলে মেয়েদের নিয়ে আমার এখানে আমাদের দাবি আমরা বুঝে নিতে চাই। হ্যাঁ, করবো, রাখলে করবো, যদি না রাখে করবো না। যদি আমি তো থাকবো বলে এসছি। আমাকে তো বাড়ি আসারা দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। আমরা না জানিয়ে এসছি, আমরা বলি না যে ও ঘরে আছে, জানি না।
কেউ পাড়ায় ফোন করলাম যে আছে, তা আমি ঢুকে গেলাম, যে এই সুযোগে তো ঢুকতে আপনার হবে। যে 3 মেয়েকে আশ্রয় দিচ্ছে না? হ্যাঁ, ওদেরকে আশ্রয় দিচ্ছে, আমাকে নিচ্ছে না। ও ওদেরকে আশ্রয় দিচ্ছে, আপনাকে আশ্রয় দিচ্ছে না? আমাকে দিচ্ছে কেন? ওই ডিভোর্সের কাগজ দেখাচ্ছে ডুপ্লিকেট, যে এই ডিভোর্স হয়ে গেছে, আজকে তোকে নেব না, আমার ভালো লাগছে না, কাল এই বললো। বলছি মারা আপনার ধুমকি দিচ্ছে, ঘরে ঢুকছি তো মারা ঢুমকি দিচ্ছে, মারতে আসছে, লাঠি দিয়ে মারতে আসছে। আমার বাড়ি ক্যানিং, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, বেদবেড়িয়া ঘোলা, আর থানা বারাইপুর। বাপ আমাদেরকে দেখে না, কোনোদিন বাপের আদর আমরা পাইনি। কোনোদিন আমরা কেটে ঘুমাতে যাবো, কোনোদিন জিজ্ঞেসও করেনি। ফোন করলে খুব কম কথা বলে, ফোন করলে একটা কি দুটো কথা বলবে, করে এরকম ইচ্ছা হলে ফোন তুলবে না, হলে তুলবে না, এরকম। তোমরা কখন আসো? আমরা 3 বোন আছি। তো তোমার মাকে কখনো কি মানে এই বাড়িতে নিয়ে আসেনি? না, তো তোমরা থাকছিল কোথায় তাহলে? আমাদেরকে তুলেছে, মাকে তুলেছে। না, তোমার মায়ের সঙ্গে থাকছিল কোথায় তোমরা? নানার বাড়িতে থাকি, কোথায়? ক্যানিং, দক্ষিণ 24 তো পরগনা। তোমার বাবা সেখানে কি যেত? যেত না, আমরা বড় হয়ে তো বাপকে দেখিনি ওখানে, এমনি ফোন টোন করতাম। তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম, নাম্বার ব্লক করে দিয়েছিল, কোনো যোগাযোগ নেই এরকম। আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই, খুব কাজে ব্যস্ত, আবার কিন্তু বাড়িতে থাকে, যাই না। আমার মাকে তো আমরা রাখতে চাইছি, যেন আমরা মিলেমিশে থাকতে পারি, সেটাই চাইছি। ওরা তো রাখতে চাইছে না। ওটা ডিভোর্স, ওরা হচ্ছে কি আপনার কোর্ট থেকে তো করেনি, ওটা হচ্ছে কি একটা লটারি থেকে করেছে। কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স দেওয়া হয়? একটা আইন, ডিভোর্স যদি হয় একটা নোটিশ যাবে, 3 বার নোটিশ যাবে, নোটিশের পরে তালাকটা হয়। এটা সেটা তো করেনি, এক তরফ থেকে ডিভোর্স দেওয়ার পরে দিয়েছি। আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া, তোকে কুকুরের মতন করব, কত রকমের বললো আমার বাবা। তা আমার একটা ভাই আছে, ও ঘরে নিয়ে আসলো, তারপরে ওকে ঘরে আনার পরে আমার বাবা বলছে তুই ঘর থেকে বাড়া, তুই চলে যা, তোকে লাঠি দিয়ে পেটাবো। আমাদেরকে বলছে চলে যা, তোর মাকে দেখে নেবো, তোর মাকে আমরা দেখে নেবো, তোরা চলে যা। কালকে রাত্রিরে মিটিং হয়েছে, আমি ঘরে ঢুকছিলাম, আমার ওই সন্মা গেটে তালা দিয়ে দিচ্ছে, ঢুকতে দেবে না বলে। তারপরে বাবা বললো, তারপরে গেটটা খুলে দিয়েছে। ওই হচ্ছে সবকিছু। আমাদের অধিকার, আমার ভাইরা যদি অধিকার পায়, আমরা কেন পাবো না? বাপের অংশদার, আমরা অধিকার বুঝে নিতে চাই, আমাদের অধিকার আমরা বুঝে নিতে চাই।